এই নগরীতে বসবাসযোগ্য করে রাখে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে উচ্ছেদ করে ওই জায়গা জমি দখল করে যে হাইরেস বিল্ডিং বানানো, ওখানে মার্কেট তৈরি করার যে স্বপ্ন আজকের বিভাগীয় কমিশনার তথা সিটি কর্পোরেশনের প্রশাসক দিচ্ছে, সে স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে না। শহরের অনেকগুলো ছোট জায়গাতে আপনাদের হরিজন সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন তারা 150 বছর ধরে এখানে বসবাস করছে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তারা আসলে পালন করে আসছে এতগুলো বছর ধরে। কিন্তু হুট করেই গত কয়েকদিন আগে আমাদের এখন বর্তমান যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক বিভাগীয় কমিশনার উনি গিয়ে বলেছেন জায়গাটা খালি করে দিতে হবে এবং এরকম লিখিত কোনো নোটিশ উনি করেন নাই। উনি বলেছেন ওনার মুখের কথায় নোটিশ খুব দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত আগামী মাসের 14 তারিখ পর্যন্ত উনি সময় দিয়েছেন, এর মধ্যে উনি এই জায়গাটা খালি করে দেওয়ার কথা বলেছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে মানুষগুলো এই নগরীকে পরিচ্ছন্ন রাখে, এই নগরীতে বসবাসযোগ্য করে রাখে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে উচ্ছেদ করে ওই জায়গা জমি দখল করে যে হাইরেস বিল্ডিং বানানো, ওখানে মার্কেট তৈরি করার যে স্বপ্ন আজকের বিভাগীয় কমিশনার তথা সিটি কর্পোরেশনের প্রশাসক দিচ্ছে, সে স্বপ্ন আসলে বাস্তবায়ন হবে না। 150 বছর ধরে যে মানুষগুলো এই নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে এই জায়গাগুলোতে বসবাস করছে, আপনারা জানেন যে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এক সামান্য একটু আর ছোট 9 শতক জায়গার মধ্যে 27টা পরিবার বসবাস করে। ফলে যে মানবতা জীবন করে এই মানুষগুলো হুট করে আপনাদেরকে উচ্ছেদ করে দিবেন, এই জিনিস বরিশালের ছাত্র জনতা এরা মেনে নেবেন। আমরা খুব পরিষ্কার করে আমাদেরকে আমাদের বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এই কারণে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা বিগত 150 বছর ধরে এখানে থাকছি, আমাদের বাপ দাদারা এখানে তারা বসবাস করেছে, এখানেই জন্ম, এখানেই তাদের মৃত্যু হয়েছে। এখন আমরা আছি, আমাদের বিভাগীয় কমিশনার আমাদের করার অনুমতি দিয়েছে। আমরা চাচ্ছি না যে আমরা এখান থেকে চলে যেতে, আমরা চাচ্ছি আমাদের বাপ দাদারা যখন এখানে চলে আসছে আমরা এখানেই বাঁচতে চাই, আমরা নিজেদের খবর আমরা ছাড়তে চাই। আমরা এই দাবিতেই আমরা এখানে আসছি। আমরা কাজ করতে থাকি, আমরা বিগত 150 বছর হয়ে গেছে আমরা এখানেই থাকি। হঠাৎ করে সেদিনকে বিভাগীয় কমিশনার আদেশে বলে আমাদের এখান থেকে 6 তারিখের মধ্যে এখান থেকে চলে যেতে বলছে। কিন্তু আমরা যে যাবো, আমরা সিটি কর্পোরেশনের চাকরি করি, আমরা পরিচ্ছন্ন করি, আমরা 6000 টাকা বেতন পাই, আমরা বাসা বাড়ি থাকবো, আমরা সংসার চালাবো, এরকম ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? আমাদের স্যারের কাছে এটাই অনুরোধ, আমাদের এখান থেকে বঞ্চিত না, আমরা এখানে থাকতে চাই, আমরা এখানেই থাকতে চাই। আজকের থেকে 150 বছর আগে একটা প্রাচীন কলোনি এখানে বসবাস করছে। সিটি কর্পোরেশন কোনো আলাপ আলোচনা ছাড়াই হঠাৎ করে বলছে যে আপনারা দুর্গাপূজার পরে আপনাদের সরাই নেওয়া হবে। এটা কেমন কথা? এইটা কি স্বৈরশাসী শাসনের কথা? যারা 200 বছর বসে এখানে বসবাস করে তাদের জন্য সরাই নেবে, এর পিছনে কোন স্বার্থান্বেষী মহলে তার সাথে আছে, ষড়যন্ত্র আছে। আমরা সিটি কর্পোরেশনকে আহ্বান জানাবো কারো ষড়যন্ত্রে তারা প্রলম্বিত না হয়ে এইখানে যারা বসবাস করছে এই শান্তিপূর্ণ নিরীহ মানুষ এখানেই তাদের বসবাসের ব্যবস্থা করতে হবে। আমরা দাঁড়িয়েছি আমাদের অধিকার, আমাদের বাসস্থান বাঁচানোর জন্য, আমাদের মাথা গোঁজার নাই। আমরা বিগত 100-150 বছর থেকে ওখানে বাস করি। হ্যাঁ, সেখান থেকে আমাদের হঠাৎ বিভাগীয় কমিশনার একদিন আসে বলে আমাদের সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয়নি, কোনো সরকারের আমলে এরকম হয় নাই, কিন্তু তার আমলে কেন হচ্ছে এটা? তার ভিতরে একটু দয়া হয় না আমাদের? আমরা একটু মাথা গোঁজার চাই, আমরা তার প্রত্যেকে বাসস্থান চাই, আমরা যাবো। এই হরিজন সম্প্রদায়ের মানুষ তাদের সম্মানী বন্দরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকা রয়েছে। আমরা সেই মানুষদের সঙ্গে